প্রয়োজন নেই, তোমার জবানকেও খোলার দরকার নেই। তুমি মন থেকে অনুতপ্ত হও, এতটুক শুধু বলো, মওলা তোমার জমিনে থেকে তোমার দেওয়া নিয়ামত নিয়ে হাজারো অন্যায় করেছি, হাজারো অবদ্ধতা করেছি, মওলা যা করেছি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রব্বে করিম, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তুমি আমাকে বানিয়েছো, ওই নবীকে তুমি হাবিবুল্লাহ বানিয়েছো, ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ আমাকে মাফ করে দাও। চোখের পানি ফেলতে থাকেন, অন্তর নরম করে রবের কাছে মাফ চাইতে থাকেন। আপনি মাফ চাইতে থাকবেন, তওবা কবুল হয়ে যাবে একবার, মাফ হয়ে যাবে হাজার হাজার গুনাহ। সুবহানাল্লাহ। এই কথাটা কেন বলছি একটু পরে আসছি, একটু খেয়াল করবেন। আমাদের ইনকামে জামিলা আছে না? শারীরিক জামিলা, সাংসারিক জামিলা, পারিবারিক ঝামেলা, স্বামী স্ত্রী ঝামেলা, আমাদের মানবতার জীবন কেন্দ্রিক যত ঝামেলা আছে, বেশিরভাগ ঝামেলার কারণ হচ্ছে আমাদের গুনাহ। এই গুনাহগুলা আমাদের অন্তরকে এক একটা কালো স্পট দিয়ে এই নরম অন্তরটাকে দিন দিন পাষাণ করে ফেলছে। সেজন্য দেখবেন মানুষ এমন হিংস্র হয়ে যাচ্ছে, বাঘ সিংহকের হিংস্রতা পর্যন্ত হার মেনে যাচ্ছে এই মানুষের সামনে। এমন ঘটনার নজির আপনার আমার হাজারো দেখা আছে, জানা আছে। কারণ এই গুনাহ করতে করতে এই ভালোবাসার অন্তর এখন ঘৃণার অন্তর হয়ে গিয়েছে, ওই মোমের অন্তর এখন পাথরের অন্তর হয়ে যাচ্ছে, যেটার কারণে পারিবারিক ঝামেলা, সাংসারিক ঝামেলা সবকিছু দেখা যাচ্ছে। এই গুনাহ বেড়ে যাওয়ার কারণে আমাদের রিজিকের মধ্যে কমে যাচ্ছে। এই গুনাহ বেড়ে যাওয়ার কারণে আমাদের বিভিন্ন রকমের সাজার সম্মুখীন হওয়া লাগছে। তাহলে বিভিন্ন কষ্ট থেকে মাপ পাওয়ার জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, আর গুনাহ থেকে যা করেছি সেটা থেকে বাঁচার জন্য তওবা আমাদের করতে হবে, রবের দরবারে সারেন্ডার বারবার করতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, ব্যস্ততা কার নাই? সবারই আছে। আপনি যতই ব্যস্ততা দেখান, জ্বরের ওষুধ খাবার তো যখন সময় হয় খেতে তো হবে। যতই ব্যস্ত থাকেন, আপনার যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, ডায়ালিসিস করতে হয়, আপনাকে তো করতেই হবে। এটা এখানে না পারেন, আপনাকে ইন্ডিয়া যাই হলো তো করতে হবে। কারণ আছে না, আগে নিজে বাঁচলে পাবেন না, আগে তো নিজে বাঁচতে হবে। তো ডায়ালিসিস যেরকম একটা রোগের অংশ, করতেই হবে, ওষুধ খেতেই হবে, ভাত খেতেই হবে। আমরা চাইলে ইবাদতকেও এরকম বানাই ফেলতে পারি, নামাজ পড়তেই হবে, রবের দরবারে তওবা করতেই হবে, রবের দিকে তাকিয়ে দুশমনকেও মাফ করে দিতে হবে, উম্মত হিসেবে নবীর উপর দরুদ সালাম বারবার পড়তেই হবে, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতেই হবে, বেশি বেশি দান সদকা রবকে খুশি করার জন্য করতেই হবে, দুশমনকেও বন্ধু করে নেওয়ার চেষ্টা করতেই হবে, অন্যকে সুখে রেখে নিজে সুখে থাকার চেষ্টা করতে হবে। কারণ দিন শেষে রবের দরবারেই আমাদেরকে হাজিরা। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, এই জীবনের অর্ধেক সময় আমাদের প্রায় অর্ধেক পার হয়ে গেছে। একদম ভালো করে খেয়াল করলে দেখবো আমরা একদম বাকি অল্প সময় হয়তো আমরা এই দুনিয়াতে মেহমান হয়ে আছি। কত চোখে দেখা প্রিয় মানুষ, পরিচিত চেহারা আজ অনেক দিন দেখা যাচ্ছে না এই দুনিয়াতে। চোখ খুঁজে বারবার দেখার জন্য, দেখবে তো দেখবে কিভাবে সেই চেহারাটা যে মাটির নিচে দাফন হয়ে আছে শত শত দিন ধরে। দেখতে চাইলেও তো আর দেখার কোনো সুযোগ নেই। কত বন্ধু, কত বান্ধব, কত আপনজন, কত প্রিয় মুখ, যাদেরকে একসময় আমরা এমন ভাবে ভালোবেসেছি, যারা দুনিয়ার থেকে চলে যাওয়ার খবরটা আমাদের অন্তরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল। হয়তো ভেবেছিলাম ওনাকে ছাড়া হয়তো বাঁচতেও পারবো না, আজকে ঠিকই বেঁচে আছি আমরা, উনি ওনার জায়গায়। একদিন আপনি আমিও ওইখানে চলে যাব। এই দুনিয়া আপন গতিতে চলতে থাকবে। দুনিয়া কারোর জন্য থেমে থাকেনি, থাকবেও না। যে দুনিয়াকে আপনি আমি মনে করছি আমাকে দুনিয়া কত গুরুত্ব দিচ্ছে, অমুক আমাকে কত ভালোবাসছে, এগুলার আসলে বাস্তবতা বলতে কোনো কিছুই নেই। যখন বাস্তবতা চলে আসে তখন এই আবেগ উধাও হয়ে যায়। করোনা তার বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে দেখাই দিয়েছে। বান্দার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই,
উম্মতের জন্য নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কেউ নাই। আর এই বাস্তবতা যত দ্রুত মেনে নিতে পারবো, নিজের জীবনে বাস্তবায়ন করতে শুরু করে দিব, আমাদের অগোছালো জীবন তত দ্রুত গোছানো হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। रसूलेर उम्मतेर आवाज एकबार दरूद शरीफ पढ़ेन। अल्लाहुम्मा सल्ली আল্লাহ তাআলা আমাদের দৈনিক তওবা করার তৌফিক দান করুন। সময়টা আপনি আপনার মতো করে বের করেন। কোন সময়টা আপনি তওবার মাধ্যমে আপনার রবের দরবারে পারফেক্টলি ভাবে হাজিরা দিতে পারবেন বলে আপনার মনে হয়, ওই সময়টা আপনি আপনার সুযোগ মতো বের করে নেন। কারণ এতটুকু কম্পালসারি, তওবা করতে হবে, তওবার মাধ্যমে হাজিরা দিতে হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো উপায়। পরকালে ভালো থাকার জন্য তওবা লাগবে, দুনিয়াতে ভালো থাকার জন্য তওবা লাগবে। আর ভালো থাকাটাই যদি চাই, তওবা ছাড়া কোনো উপায়। সবার কাছে অনুরোধ করব, ইস্তেগফার জিনিসটা নিজের ভিতরে, নিজের দৈনন্দিন জীবনে কিভাবে আপনি ফিট করবেন, আপনি আপনার প্ল্যানিং অনুযায়ী কাজ করুন। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, স্কুল ছাত্র যারা আছে, মাদ্রাসার ছাত্র যারা আছে, ডেইলি রুটিন ছাড়া পড়ালেখা হয় না। আপনি ব্যবসায়িকদেরকে দেখেন, একটা ডেইলি রুটিন আছে। আমার কাউন্সিলর ভাই এখানে উপস্থিত আছেন, ওনারও একটা ডেইলি রুটিন আছে। প্রত্যেকটা কাজের মধ্যে একটা ডেইলি রুটিন আছে। আফসোস আমাদের জন্য, ইবাদতের ডেইলি রুটিনটা এখনো বানানো আমাদের পক্ষে সম্ভব হয়নি। এই একটা জায়গায় আমরা বারবার ধরা খেয়ে যাচ্ছি। সবকিছুর একটা রুটিন আছে, এটা রুটিন নাই কেন? বেশি বেশি ইস্তেগফার কোন টাইমে করতে পারবেন, কোন টাইমে জিকির করলে আপনার মনটা শান্তি হবে, রবের প্রেমে মজবে, আপনি আপনার মতো করে সময় বের করার চেষ্টা করুন। হ্যাঁ, প্রথম দিন গ্যাপ যাবে, দ্বিতীয় দিন গ্যাপ যাবে, তৃতীয় দিন করলে চতুর্থ দিন গ্যাপ যাবে। এটা নিয়ে মন ছোট করবেন না, কারণ আপনি এতটুকু মনে রাখতে হবে, বান্দা যখন ভালো কাজে এগোতে থাকে, মিস্টার শয়তান মশাইয়ের ফ্যাট কামড়ানো তখন শুরু হতেই থাকে। সে কখনো চায় না বান্দা রবের প্রেমে মশগুল হয়ে যাক, সে আপন জায়গায় চেষ্টা করতে থাকবে। এই জায়গায় আমরা ভুলটা করি কোথায়? একদিন নামাজ পড়লাম, দুই দিন নামাজ পড়লাম, এক ওয়াক্ত যদি গ্যাপ চলে যায়, আমরা আবার ডিমোটিভেট হয়ে যাই। নাই রে ভাই, এটা করা যাবে না। যেখানে আপনাকে বান্দা আসবে, সেখানে নতুন করে আপনাকে আবার দাঁড়িয়ে যেতে হবে রবের প্রেম নিয়ে। বলেন সুবহানাল্লাহ। শয়তানের চেষ্টা করতেই থাকবে যেন আপনি রবের রহমতের দিকে না যান। আপনাকে আপনার চেষ্টা করতে হবে, নবীর মহব্বত অন্তরে নিয়ে আপনাকে আল্লাহর দরবারে যাওয়ার চেষ্টা করতেই হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তবে যদি ভাই হিসেবে আপনি আমার কাছে পরামর্শ চান, আমি শুধু ছোট্ট একটা পরামর্শ দিতে পারি আপনাদের ছোট ভাই হিসেবে। সেটা হচ্ছে, রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোবেন। দেখেন আপনাদের কেমন লাগে, এটা আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের বিবেচনা। তবে আমি ছোট্ট ভাই হিসেবে, অযোগ্য হিসেবে একটা পরামর্শমূলক বলছি, রাত্রে ঘুমানোর আগে কাজকর্ম সবকিছু যখন শেষ হয়ে যাবে, ওযুটা করে নেবেন। এবার ওযু করে আপনি শুতে গেলেন, হায়াত মত বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। আর সেই মৃত্যুটা যদি ঘুমের মধ্যে হয়, ঘুমটা যদি ওযুর সাথে হয়, নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের ছায়াতলে এতটুকু জানতে পারি, ওই মানুষটা ঈমানের সাথে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি ওযু করে ঘুমাবে
সকাল পর্যন্ত তার আমলনামায় নেক আমলের সওয়াব লেখা হবে। তাহলে দুইটা বেনিফিট পাচ্ছি, মাত্র একটা অজু। এবার বলেন অজুটা করতে আমাদের কয় মিনিট লাগবে? ভালো করে করলে 5G গতির কথা বলি নাই আমি। ভালো করে যদি করি, আদব নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে। কারণ আমরা জানি যখন আমরা অজু করি প্রত্যেকটা অঙ্গে পানি দেওয়ার সাথে সাথে পানিটা শুধু শরীর বেয়ে পড়ে না, সাথে আমাদের গুনাহগুলোও ঝরে যায়, যেগুলো দেখার মতো চোখ আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ। এই অজুটা যদি আমরা একটু আদব এবং শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে যদি করতে থাকি, 5 মিনিট লাগুক আর 10 মিনিট লাগুক, অন্তত এতটুকু তো বলতে পারি 10টা মিনিট অন্তত গুনাহ থেকে বেঁচেছিলাম জীবনে। অজুটা আমরা পারফেক্টলি করে ফেললাম। এবার আপনি আমি শুতে গেলাম, শোয়ার পরে যা কাজকর্ম আছে, যা কিছু আছে, কারণ শুলে তো আমাদের আর ঘুম আসে না, অনেক কাজকর্ম থাকে, অনেক কাজকর্ম তো থাকে। সমস্ত কাজকর্ম শেষ করে, সমস্ত কাজকর্ম শেষ করে এবার যখন মোবাইলটা রাখার টাইম হবে, তখন রবের দরবারে তওবার মাধ্যমে হাজিরি দিবেন আর মন থেকে বলবেন, মওলা গভীর রাত, অনেকেই ঘুমায় গিয়েছে, কয়েকজন হয়তো জেগে আছে, আমি তোমার দরবারে হাজিরা দিতে আসছি মওলা, তোমার গোলাম এসেছি, তোমার বান্দা এসেছি, তোমার দয়া নিতে এসেছি। আল্লাহ, আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই, আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ, তোমার কাছে যে চাইবো, ভিক্ষার 2টা হাত যে তুলবো, সেই হাতের পবিত্রতা আমি রক্ষা করতে জানি নাই। মওলা, ব্যর্থতা আমার গুনাহ পাহাড় নয়, আসমান হতে ছুঁয়ে গিয়েছে, কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি, কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা 1000 গুণ বেশি। আমি যদি গুনাহকে মাফ করার জন্য একটা গুনার পরিবর্তে একটা সওয়াবের কাজ করতে থাকি, আমার 1000 বছর লেগে যাবে, আমি এত গুনাহ করেছি। মাওলা, একটু মাফ করে দাও না। অনুনয়, বিনয়, আদব, ভদ্রতা, মায়া, ভালোবাসা উজাড় করে রবকে ডাকতে থাকেন। যেদিন আপনার ডাকটা, প্রেমের ডাকটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব বলবে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা তোর সারা জীবনের গুনাহকে আমি মাফ করে দিয়েছি। এবার একটু কল্পনা করে দেখেন, আপনি এই আমলটা যদি মরণ পর্যন্ত 50 বার করার সুযোগ পান, 50 বারের মধ্যে যদি একবারের একটা তওবা কবুল হয়ে যায়, 50 বার করার জীবনের সৌভাগ্য হয়েছে, একটা তওবা আল্লাহ কবুল করেছে। এবার বান্দা হিসেবে রবের দরবারে তওবার মাধ্যমে হাজিরা দিলাম, তো উম্মত হিসেবেও নবীর একটা পাওনা আছে না নাই? আর সেটা হচ্ছে দরুদ শরীফ পাওনা আছে না নাই? যেটা আমরা আদায় করতে পারিও না, ভুলেও যাই, অন্তত ব্যস্ততার কারণে অজুহাত দেখাই, শয়তান আমাদেরকে মাথায় বসিয়ে দিয়েছে। তো ঘুমের আগে তো কোনো ব্যস্ততা থাকে না, এই সময়টা যদি আমরা যতটুকু পারি ভালোবাসা নিয়ে নবীর উপর দরুদ শরীফের হকটুকু যদি আদায় করতে পারি, অন্তত ওই দরুদের হকটুকু আমাদের কিছুটা হলেও আদায় হবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এটা আপনারা যখন করবেন, কি করবেন পছন্দের ব্যাপার। তবে আমি ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ দিয়েছি, কারণ আপনি দেখেন, অজু করতে 5 মিনিট, তওবা করতে 5 মিনিট, দরুদে 5 মিনিট, মাত্র 15 মিনিটের কাজ, বেশি থেকে বেশি 20 মিনিট। 20টা মিনিট যদি রবের জন্য দিতে না পারি, রবের দুনিয়া থেকে আল্লাহ। এবার আসেন, আমাদের কোরআন তেলাওয়াতের একটা হক আছে না নাই, যেটা কোনো না কোনো ভাবে গ্যাপ হয়ে যাচ্ছে। কোরআন তো অন্তত আমাদের কোরআনের সাথে একটা টাচের দরকার আছে, না হয় কাল হাসরের ময়দানে তো এটা নিয়ে আমরা প্রশ্নবিদ্ধ হব, ঠিক না? সবাই তো আর হাফেজে কোরআন না, সবাই তো আর হাফেজে কোরআন না। সেক্ষেত্রে আমি সবার কাছে অনুরোধ করব, অন্তত রাত্রেবেলা ঘুমানোর আগে আপনার মোবাইল থেকে আপনি সাধ্য মোতাবেক সূরা ইয়াসিন, সূরা রহমানটা প্লে করে শুনবেন, বড় সূরার মধ্যে। আচ্ছা, তো পড়ার একটা হক আছে না? এত বড় সূরা তো আপনাকে পড়তে গেলে শয়তান তো একটু লারবে, ঘুম আসতেছে। একটা কাজ করেন না, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে ফেলেন। কুল হুয়াল্লাহু 3 বার পড়ে ফেলেন, পড়তে তো বেশিক্ষণ লাগবে না। অন্তত আপনার ডেইলি আমলনামার খাতায় কোরআন তেলাওয়াতের সওয়াব হবে, কোরআন শোনারও সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, আমার ঈমানি ভাই বোনদের কাছে এতটুকু প্রেজেন্ট করতে চাচ্ছি, আমাদের যেহেতু রবের কাছে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই,
তাহলে আমাদেরকে একটু জীবনের গাড়িতে ব্রেক লাগাতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। কারণ সবাই চলে গিয়েছে, আমরাও চলে যাব। আল্লাহ পাক আমাদের যাওয়াটা যেন আল্লাহর পছন্দের যাওয়া হয়, আল্লাহর পছন্দ মতো যাওয়া হয়, এরকম একটা যাওয়া যেন আমাদের নসিব হয়। নামাজ মানে শুধু পরকালীন মুক্তির সওয়াবের নাম নয়। নামাজ এমন একটা স্ট্যান্ডার্ড লেভেলের ইবাদত যেটা বান্দার অগোছালো জীবনকে পর্যন্ত গোছানো বানায় দেয়। বান্দার অগোছানো জীবনকে গোছানো বানায় দেয় নামাজ। এই নামাজ এমন একটি ইবাদত যেটা বান্দার আমলের পাশাপাশি, দেহের পাশাপাশি যদি অন্তরে স্থান পেয়ে যায়, এই বান্দার অন্তরে এই ফাহিশাত, অশ্লীলতা যেগুলো আছে, অভদ্রতা, বেয়াদবি যেগুলো আছে, সংসার পরিবার নষ্ট করে ওই সমস্ত ভাইরাসগুলো অন্তর থেকে দূর করে দেবে, লজ্জাশীলতা তার ভিতরে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুলার মঞ্জুর করুক, আমিন। তাশরীফ এনেছেন, হুজুরের হায়াতে আল্লাহ পাক বরকত দান করুক, আমিন। এই মেহফিলকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে আমি যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি আপনাদেরকে একটা কথা বলবো, মা বাবা যদি বেঁচে থাকে সর্বোচ্চ সেবা করার চেষ্টা করুন। উনি পছন্দ করুক না করুক, আপনার মন মতো হোক না হোক, ডাজন্ট ম্যাটার, এটা দেখারও দরকার নাই। আপনার মা বাবা আপনার পক্ষে হোক না হোক, ডাজন্ট ম্যাটার, আপনি আপনার জায়গা থেকে করে যান। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এত সুন্দর একটা দোয়া, সুবহানাল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যখনই হাত তুলবেন রবের দরবারে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনি যখন সন্তানের বাবা হবেন, আপনি যখন সন্তানের মা হবেন, দেখবেন আপনার ছেলে মেয়ের অন্তরও আল্লাহ তাআলা আপনার প্রতি এই ভালোবাসাটা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ।